আমার ছেলে ওর বার্থডে চলে আসছে মে মাসের 6 তারিখে। তো বলছে আমাকে একটু বার্থডে করতে, কিন্তু তোমরাই বলো তোমাদের দাদা ভাইয়ের পিছনে যে কত টাকা আমার বেরিয়ে যাচ্ছে। তো ইঞ্জেকশন প্রত্যেক মাসে 10,000 টাকার ইঞ্জেকশন দিতে হচ্ছে। তো আমি এখন ওর বার্থডে কি করে করব। সকাল সকাল আমি তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে রাত্রে কিন্তু আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। কালকে রাত্রেও বেশ সুন্দর আমরা ঘুমিয়েছি, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল। কদিন তো প্রচুর গরম পড়েছে, গরমে আমরা সবাই হাঁসফাঁস করছিলাম। তো কালকে একদম মানে দেহটা শীতল করে দিয়ে গেছে। আর সকালবেলা আমাদের এখানে তো মানে আমাদের তো বাড়িতে গাছ আছে, আম গাছ, প্রচুর পাতা পড়েছে, সেই সমস্ত পরিষ্কার করতে করতে মানে দেরি হয়ে গেল। তারপর ঘরের অনেক কাজ ছিল, সকালে সমস্ত কিছু সেরে তোমাদের দাদাভাইকে পায়ে ম্যাসাজ করে দিয়ে তারপর গেছি আমি রান্নাঘরে। এই রান্নাঘরে এসে এই যে এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, মানে ডিম সিদ্ধটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে ডালিয়াও হয়ে গেছে আমার। তাহলে তোমরা বোঝো যে আমি আজকে কত সকালে ঘুম থেকে উঠেছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু কাজে যাওয়ার কথা ছিল আজকে সকালবেলায়, একদম সকালে, তবুও যেতে পারলাম না। মানে কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ঘরে প্রচুর নোংরা ছিল, সেই সমস্ত ফেলে রেখে কি করে কাজে যাব। তো যেতে আর পারলাম না। মানে সকালে বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইয়ের জন্য একবারে টিফিন রেডি করে রেখে তারপর আমি এখন চা খেয়ে তারপর ডিউটিতে বেরোবো আর কি। তোমাদের দাদাভাইও দেখছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, কারণ কালকে রাত্রে খুব সুন্দর ঘুমিয়েছে সবাই, ওই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর আমার ছেলেটা এখনো ঘুমোচ্ছে এই যে। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে সকালবেলায় ওষুধ নিয়ে বসেছে। এই যে ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে ওষুধ খেতে হবে। গ্যাসের ওষুধ। আর আমাদের তো দুটো আম গাছ আছে, তো ভালো আম ধরেছে গাছে। তো কালকে ঝড়ে মাত্র একটা আম পেয়েছি আমরা, আর বাদ বাকি আম কি হয়েছে জানি না। তো ভাবছি আমটা আজকে রান্না করবো কিনা, তাই ভাবছি কি করব। ওই দুপুরবেলা দেখা যাবে, দেখি বাড়ি এসে কি করা যায়। তোমাদের দাদাভাইয়ের তো টিফিন রেডি। এখন আমি এই যে একটু চা বসিয়েছি, লিকার চা, আদা দিয়ে আজকে চা খাবো। তো সকালবেলায় কি বলবো, ভাত খেতে ইচ্ছা করে না সকালে একদম, একটু চা খেতে ইচ্ছা করে। সকালে বেশি ভারী খাবার খেলে আমি কাজ করতে পারবো না, খুব অসুবিধা হয়। তো দিল্লি থেকে একটা মাসিমা আমাকে মানে ফোন করে। তো ফোন করে এমনভাবে বলছে, না কি বলবো তোমাদের, এত ভালো লেগেছে। বলছে তুমি কিন্তু সকালে চা খেয়ে বেরাবে না, তুমি ভাত খেয়ে বেরাবে, না হলে অন্য কিছু খেয়ে বেরাবে। তো সকালে শুধু চা খেয়ে অত বেলা পর্যন্ত থাকো তুমি, তোমার খুব কষ্ট হয়। সকালে একটু ভারী খাবার খেয়ে বেরাবে। তো আমি সকালে মানে ভারী খাবার খেলে কাজ করতে পারবো না, তো তার জন্য একটু চা আর বিস্কুট, না হলে একটু মুড়ি খেয়ে বেরাবো। মানে কাজেও তো অসুবিধা হয়। তো আমি একটু চা তৈরি করে নিই এখন। আমার চা রেডি হয়ে গেছে। তো আজকে আমি বড় গ্লাসে চা খাচ্ছি, কারণ ছোট গ্লাসে চা আজকে খেতে পারবো না। আমার ছেলে একটা আইসক্রিম তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছে ছোট গ্লাসে, তো তার জন্য আজকে আর ছোট গ্লাসে হলো না, আজকে বড় গ্লাস নিয়েছি। কাপ আছে, কিন্তু কাপে আমার চা খেতে ইচ্ছা করে না, গ্লাসে আমার চা খেতে ভালো লাগে। এই চা নিয়ে চলে আসলাম। তো আজকে মুড়ি নিয়েছি আর চা নিয়েছি, আজকে বিস্কুট খাবো না, বিস্কুট খেতে আজকে ইচ্ছা করছে না, তো ওই জন্য মুড়ি নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই ফটাফট চা খেয়ে নিয়েছে, ওর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিস্কুট ছাড়াই আজকে চা খেয়েছে। এই চা খেলাম, চা খেয়ে যে রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। তো ডিউটি থেকে বাড়িতে আসি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আমি আসলাম।
আমি এখন এই যে কাজ থেকে বাড়ি আসলাম। তো আজকে আমার অনেক সকালে কাজ হয়ে গেছে, আজকে বেশি কাজ করতে হয়নি আমাকে। তো বাড়িতে এসে দেখি ছেলে ওই যে খেতে বসেছে। আমার শাশুড়ি মা বলি তো তোমাদের যে আমার ছেলের জন্য মানে সকালে খাবার আমাকে তৈরি করতে হয় না, মা তৈরি করে রাখে। তো ওই যে মা খাবার রেডি করে মানে তৈরি করে গোপালকে আমাদের ভোগ দিয়ে ওই যে আমার ছেলেকে দিয়ে গেছে। তো রুটি করেছে আর সয়াবিন রান্না করেছে সকালে। তো সেটাই ওই যে ছেলে এখন বসে খাচ্ছে, আর তোমাদের দাদাভাই ডালিয়া খেয়েছে। আর আমি তো সকালে চা মুড়ি খেয়ে গেছি, আমার আর খাওয়া হয়নি। আর সকালে আমার ভাত খেতে ইচ্ছা করে না, কি করব। এখন যাই হোক তাড়াতাড়ি এখন বসবো না, এখন রান্না করব, রান্না করে তারপর স্নান করে খাবো। আর কি করবো, মুড়ি খেয়েছি, চা খেয়েছি, হয়ে গেছে আমার। আর তোমাদের দাদাভাই দেখি বাড়িতে এসে আবার শুয়ে আছে, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তারপর ডালিয়া খেয়ে একটু শুয়েছিল। কি করবে, বাড়িতে আমি নেই, ওরও ভাল লাগছে না। তো এখন দেখি শুয়ে আছে ঘরে, উঠে একটু হয়তো আমাকে সবজি কেটে দেবে, গুছিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি আমি রান্নাটা করতে পারবো। কি কি করব, সে কি করব বল। ওরে বাবা রে, জন্মদিন আসছে না আর। ওই চুপ কর। হ্যাঁ জন্মদিন করছে, বাদ দে। আমাদের মতন মানুষের আর জন্মদিন আসে না। কোথায় জন্মদিন? চুপ কর, জন্মদিন করতে হয় না। সবাই তো করে। দেখ ওরকম করিস না, চুপ কর। দেখো আমার ছেলে মাথা খারাপ করে দিচ্ছে আমাকে। বাড়িতে একটু একটু এসে বসলাম আর শুরু করে দিয়েছে। ওদের বায়না শুনতে শুনতে মনে হয় আমিই মরে যাব। তোমাদের দাদা ভাইয়ের যেমন কত মানে ঔষধপত্র এটা ওটা লাগে, খাবার দাবার, ওদের তা শুনবো না, ছেলের বায়না দেখবো বলো। ঠিক আছে বাদ দাও, সময় ভালো আসুক তারপর। এখন না, সময় আমাদের ভালো ঠিক আসবে তখন। এই দেখো তোমাদের দাদাভাই এই যে উঠেছে এখন, উঠে এই যে এখন সবজি কেটে দিচ্ছে আমাকে একটু। তো আজকে এই যে থানকুনি পাতা রান্না করা হবে, এই থানকুনি পাতা বেছে দিচ্ছে। আর এখানে যে মানে কাঁচকলা আলু দিয়ে থানকুনি পাতাতে ঝোল রান্না করব, তাই তো? আচ্ছা, শুধু এক মাখের তরকারি রান্না করলে হবে তো? তাহলে শুধু এটাই রান্না করা হবে আজকে আমাদের। আমি এই রান্না করে সমস্ত কাজ সেরে স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসলাম। তোমাদের তো তখন বললাম যে আমি থানকুনি পাতাতে আলু দিয়ে আর কলা দিয়ে নিরামিষ রান্না করব। তো সেটা তো রান্না করেছি, আর ছেলে বায়না করছে ওইটা দিয়ে খাবে না। তো ওর জন্য আবারও ডাল করতে হলো, মুসুরির ডাল। আর ওই মানে তরকারি, নিরামিষ তরকারি করেছি। আজকে মাছ নেই, তো ছেলে বলছে মুসুরির ডাল রান্না করতে, তাই করলাম। তো আমি এখনও খাইনি, ছেলেও খায়নি। তোমাদের দাদাভাই খেতে বসেছে এখন বারান্দায়, ও খাচ্ছে নিজে নিজে বেড়ে। আমিও যাব খেতে, আমারও খিদে পেয়ে গেছে, সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম। আর আমার ছেলে আজকে দেখো কি তৈরি করেছে, দেখো কালকে এই যে কি আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সে চকলেট আইসক্রিম বলছে, উপর দিয়ে চকলেট আছে, তো চকলেট আইসক্রিম বানিয়েছে, বানিয়ে ওই যে নিজে নিজে এখন খাচ্ছে। তো আইসক্রিমটা কেমন লাগছে খেতে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তো এরকম ভাবে বাইরের আইসক্রিম না কিনে খেয়ে এই ঘরে এরকম ভাবে তৈরি করে খাবি, ঠিক আছে? ও তো ভালো, খাও, খেয়ে জল খাবি। আইসক্রিম খেয়ে সবসময় জল খেতে হয়, তাহলে ঠান্ডা লাগবে না, ঠিক আছে? কি বললাম শুনলি তো? মনে রাখবি, আইসক্রিম খেয়ে সবসময় জল খাবি, তাহলে আর ঠান্ডা লাগবে না। আমার ছেলে সকাল থেকে তো বায়না করেই যাচ্ছে, ওর বার্থডে চলে আসছে মে মাসের 6 তারিখে। তো বলছে আমাকে একটু বার্থডে করতে, কিন্তু তোমরাই বলো তোমাদের দাদা ভাইয়ের পিছনে যে কত টাকা আমার বেরিয়ে যাচ্ছে। তো ইঞ্জেকশন প্রত্যেক মাসে 10,000 টাকার ইঞ্জেকশন দিতে হচ্ছে। তো আমি এখন ওর বার্থডে কী করে করব, কিছু কোনোভাবেই ম্যানেজ আমি করতে পারবো না বার্থডে। তো একটু পায়েস মুখে দিয়ে দেবো আর কি। এখন না বাবা ওরকম বলে না, শোনো তুমি বোঝো না, বাবার জন্য তো দেখো কত এই যে হসপিটাল দৌড়াচ্ছি, কত টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। তো বাবা একটু সুস্থ হোক, কাজ করুক, তোমার বড় করে বার্থডে করবে, ঠিক আছে? আগের বছরও তো বলেছিলে। আগের বছর বলছিলাম, আগের বছর বাবার তো শরীর খারাপ, তুমি বোঝো না? শরীরটা ঠিক হবে
তারপর আমরা বড় করে বার্থডে করব। তোমার বাবার শরীর ঠিক হয়ে যাবে, কাজকর্ম করবে, তখন তোমার বার্থডে করব। তুমি একদম মন খারাপ করো না শোনা, তোমার বাবা মন খারাপ একদম করবা না। হ্যাঁ, বার্থডে ঠিক টাইমে করব আমরা। তোমার বাবা সুস্থ হয়ে গেলে আমাদের কি আর কষ্ট থাকবে? কেক কাটবো আর পায়েস রান্না করে দিলে হবে তো? না, ওরকম বলবো না আমার শোনো, ওরকম বলতে না। তুমি তোমার লক্ষ্মী, কত কিছু তুমি আমার শোনো না বলো। তোমার মতন ভালো ছেলে আছে? একটু বুঝতে হবে না যে বাবা অসুবিধা, বাবার এত শরীর খারাপ, মা কত দিক সামলাবে বলো। বাবা সুস্থ হলেই তোমার বার্থডে বড় করে হবে, পাক্কা? না, তো আর কি বলবো, কিছু এখন বলার নেই। না, আমি খাবো না আইসক্রিম। আমার ঠান্ডার সমস্যা বাবা, আইসক্রিম খেলে মানে একদম মরে যাবো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আমি এখন একটু ভাত খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আজকে দুপুরে ভাত খেয়েছি, তো ভাত খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। কি বলবো তোমাদের, যেই না ভাত খেয়েছি তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। মানে এতটা শরীর ক্লান্ত লাগছিল, তো আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপর ভিডিও ছাড়তেও আমার লেট হচ্ছে, এতটা মানে নেশার মতন ঘুম আসছে, কেন জানি না এরকম হচ্ছে। অবশ্য ঠান্ডা পড়েছে তো সেই কারণে হচ্ছে কিনা বুঝতে পারছি না। আর অনেক দিন তো দুপুরবেলা ঘুমোতে পারি না গরমের জন্য, তারপর আমার ভিডিও ছাড়তে হয়, সারাদিন একটু টাইম পাই না। তো আজকে একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলেই মনে হয় ক্লান্ত করে নিয়ে আসছে, তো ওই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলাম, উঠে আবার তোমাদের সামনে আসলাম। এখন এই ঘরে টুকটাক মানে রান্নাবান্না করতে হবে কিছু হয়তো। তো দেখি ছেলে কি খাবে, ছেলের বাবা কি খাবে সেটা দেখতে হবে। তো যাই হোক, সন্ধ্যার সময় টিফিন একটু করে দিতে হবে ওদেরকে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো তোমরা, আর একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও। তো চলো, সবাইকে জানাই শুভরাত্রি।